ডিটিসি মূলত আসলে একটি প্ল্যানিং অর্গানাইজেশন, সেটি প্ল্যান এবং মূলত ফিজিবিলিটি স্টাডি এবং এই জাতীয় কাজগুলো করে। ঢাকায় যে মেট্রো রেলগুলো দেখছেন সেটার কাজও আসলে ডিটিসি এর করা। প্রথম মেট্রো রেলের প্ল্যান ফিজিবিলিটি থেকে শুরু করে কনস্ট্রাকশনের শুরু পর্যন্ত ডিএমটিসিএল গঠন, সেখানেও ডিটিসি এর ভূমিকা আছে। তো ডিটিসি আসলে এখন যে ট্রাফিক সিস্টেম যেটা বা যে ট্রাফিক সিগন্যালিংয়ের যে সিস্টেম, সেটা নিয়ে ডিটিসিএ কোঅর্ডিনেশনের ভূমিকায় পালন করছে, খানিকটা কাজ করছে। কিন্তু আমাদের বিষয় হচ্ছে যে আমাদের রাস্তায় একে তো হেটেরোজেনাস ট্রাফিক, স্লো মুভিং ভেহিকেল, আমাদের বাস, হাই স্পিড ভেহিকেল সবই একই রাস্তা দিয়ে চলে, এবং এআই বেস যেটা করতে গেলে যেটা করা লাগে। এই যে পরিস্থিতি তৈরি হলো, এর পেছনে ডিটিসি এর দায় কতখানি? আসলে দায়, এই যে অবাধে নামা শুরু করলো, ঢাকা শহর ভরে গেল, এবং এটা কিন্তু গত 1.5 বছরে, মানে এখানে কিন্তু কোনো সমন্বয়, এবং গত 1.5-2 বছর আগে এই ভয়াবহ অবস্থা দেখা যায়নি। হঠাৎ করে যেন আপনার বানের মতো এগুলো নামা শুরু করলো। এখানে তো একটা সুযোগ নিয়েছি যারা আছে, যে ঢাকায় প্রচুর গাড়ির ডিমান্ড। আমরা যেটা দেখেছি যে ঢাকায় প্রায় 1,80,00,000 মতো মানুষ থাকে, তাদের থেকে প্রতিদিন 4 কোটি ট্রিপ হয়। অন্তত 2টা ট্রিপ একজন মানুষ দেয়, সকালে অফিসে যায়, বিকালে আসে, বের হলে তাকে বাসায় ফিরতে হয়। 2টা ট্রিপ, 4 কোটি ট্রিপ আমরা ঢাকা শহরে পেয়েছি, গ্রেটার ঢাকায়। তো এই 4 কোটি ট্রিপের মাত্র 11% নেয় হচ্ছে বাস। তো বাকি ট্রিপগুলো আসলে কিভাবে হবে, কে নিবে? তো এত বড় যখন গ্যাপ ছিল, একটা সময় প্রায় 30% নিত বাস। আমরা বাসের আসলে সিচুয়েশনটা এত খারাপ যে বাসে আর কেউ চড়তে চায় না। ঢাকা শহরে আমাদের স্যার বললেন যে ছোট যান, আমি আসলে আরও স্পেসিফিক বলতে চাই যে ঢাকায় রেজিস্ট্রেশনকৃত গাড়ির 54% হচ্ছে মোটরসাইকেল, মানে অর্ধেকের বেশি রেজিস্ট্রেশন 54% হচ্ছে ঢাকায় মোটরসাইকেল। তো আমরা হচ্ছে যে আমরা কোনো প্রপার পাবলিক ট্রান্সপোর্ট ঢাকা শহরে দিইনি। আমরা একটা মেট্রো রেল দিয়েছি, একটা মেট্রো রেল নিয়ে কিন্তু আসলে আমাদের পলিসিগতভাবে বলা হচ্ছে যে আচ্ছা মেট্রো রেল 4 লক্ষ বা 5 লক্ষ প্যাসেঞ্জার ট্রিপ দিচ্ছে, বলছে 5 লক্ষ যাত্রী, আসলে কিন্তু এটা প্যাসেঞ্জার ট্রিপ। এটাকে যদি আপনি একটু মানে অ্যাটলিস্ট 2 দিয়ে ভাগ দেন, এটা 3 লক্ষ লোক বা 2.5 লক্ষ, আমি ধরলাম 3 লক্ষ লোককে দেয়। ঢাকা শহরে 4 কোটি ট্রিপ হয়, তার মাঝে যদি একটা মেট্রো রেলের লাইন 4 লক্ষ লোককে নেয়, সেটা মাত্র 1%। ঢাকা শহরে যত ট্রিপ হচ্ছে তার 1% নিচ্ছে একটি মেট্রো, যার খরচ হচ্ছে 33,000 কোটি টাকা। আর যখন আমরা পরিকল্পনা করেছি, প্রথমে এসটিপিতে পরিকল্পনা ছিল 3টি মেট্রো হবে, আর এসটিপিতে আসলো 5টি হবে। 5টির মধ্যে 5 নম্বর লাইনকে ভেঙে এক্সটেনশন করে আরও 2টা করা হলো, যে 6টা হবে, 5 নর্থ 5 সাউথ। এবং এই সবগুলো যখন আসলে তৈরি হয়ে যাবে, তখনও 20% ট্রিপও এই মেট্রো দিয়ে হবে না, কারণ আমার সেই রাস্তা নেই, মানে আমার সেই করিডোর নেই যেখানে আমি মেট্রো বানাবো। সুতরাং আমার প্রয়োজন ছিল পাবলিক ট্রান্সপোর্ট। আমি ম্যাস ট্রানজিট দিচ্ছি, ওটা দ্যাটস পার্ট অফ পাবলিক ট্রান্সপোর্ট, কিন্তু মেট্রো ইজ নট এ প্যানাশিয়া, এটা সব কিছু সমাধান করে দিবে না। আমার ঢাকা শহর একটা অর্গানিক শহর, এখানে বাস লাগবেই। আমরা বাসকে ভিলিফাই করেছি, বাসকে মানে বাস ড্রাইভারকে আমরা ভিলেনে পরিণত করেছি, বাস সেক্টরটাকে আমরা বলেছি যে এটা একটা নোংরা সেক্টর, এখানে কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই, এখানে কোনো নতুন ভালো বাস আসার দরকার নেই, আমরা মেট্রোতে ইনভেস্ট করতে থাকি। তো যেটা হয়েছে যে এই যে স্যার একেবারে রাইটলি বলেছেন, এখানে স্যার আছেন, যে এমন একটা এনভায়রনমেন্ট, এখানে কোনো ইনভেস্টর পাওয়া যায় না, এখানে কেউ বাসে নতুন বাস এনে ঢাকা শহরে সাহস করে একটা ভালো পাবলিক ট্রান্সপোর্ট দিবেন, সেটা হয় না। ঢাকায় ওই ইনফর্মাল ট্রান্সপোর্ট, এই যে বিশাল গ্যাপ, যে আমার ডিমান্ড আর সাপ্লাইয়ের, এখানে অটো রিক্সা একের পর এক ঢুকতে শুরু করেছে। যে এই আমরা যখন বাস দিয়ে পাচ্ছি না, মোটরসাইকেল আসলো, মোটরসাইকেলও একটা প্রবলেম, তারপরে এখন হলো যে এই অটো রিক্সাগুলো। তো আমাদের যেখানে এখন বাসকে হচ্ছে যে প্রাইভেট ইনভেস্টর যারা, তারা তো আসলে এই মুহূর্তে হুট করে এগিয়ে আসবেন না। আমাদের যেটা প্রয়োজন, আমরা চেষ্টাও করছি যে সরকার থেকে আসলে উদ্যোগটা নেয়ার, বাস চালুকরণের, এবং গভর্নমেন্ট যদি ইনভেস্ট না করে, গভর্নমেন্ট যদি প্রপারলি বাস পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে বাসকে আমি ধরছি ঢাকায়, কারণ আদারওয়াইজ আমার এই রাস্তার যে নেটওয়ার্ক, এখানে বাস ছাড়া এত ফ্লেক্সিবল আর কোনো মোড নেই। তো সেটা যদি এগিয়ে আসে, এবং আমরা সেই চেষ্টাটা করছি, আমরা কিছু পরিকল্পনা করছি, আমরা সাইফুল ভাইয়ের সাথে খুব ক্লোজলি কাজ করছি অন্তত গত 1.5 বছরে। কিন্তু সমস্যা হচ্ছে যে উই নিড বিগ ইনভেস্টমেন্ট ইন বাস সেক্টর, এবং একটা জিনিস আসলে পলিসি মেকার থেকে শুরু করে সকলের মধ্যে আসতে হবে। আমরা নিজেরাও এটা প্রচার করি যে বাস সেক্টরে সাবসিডি তৈরি না হয় তাহলে ইনভেস্ট আসবে কিভাবে? আপনার হচ্ছে সাবসিডি দিতে হবে, দ্যাটস দ্য ফার্স্ট পার্ট।
হুট করে এই যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এই যে বিগ রিস্ক, এই এনভায়রনমেন্ট থেকে আপনি এখন আর অটোরিকশাকে বা ব্যাটারি তাহলে আপনার এই যে 20,000-30,000 কোটি টাকার মেট্রো রেল তৈরি না করে 2,000 কোটি টাকা দিলে তো আমার বাস তৈরি হয়ে যেত। যে এখন কিন্তু আমাদের পরিকল্পনা কমিশন এবং বাকিরা আমাদের এই মেট্রো লাইন হয়তো 33,000 কোটি দিয়েছে, পরেরটা 50,000 কোটি হবে, 75,000, স্যার যেটা বলে 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এটা তো কোনো সাস্টেনেবল সলিউশন না। আমরা ডিটিসি থেকে লেটেস্ট যে আমরা স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানটা আপডেট করছি, মেট্রো রেল ওই যে বললাম 3টা ছিল, 5টা হলো, এখন 8টা দিচ্ছে, তাও ডিমান্ড কভার করছে না। তো আমাদের এক জায়গায় গিয়ে তো থামতে হবে, আমি কত ইনভেস্টমেন্ট করব। এবং আমাদের কিন্তু এটা অত্যন্ত ব্যয়বহুল, মানে এটা কিন্তু প্রচণ্ড ব্যয়বহুল। আমাদের মেট্রো রেলের যে যে সুবিধাটা পাওয়া দরকার ছিল, আর সেটা কিন্তু হয়নি, কারণ এটার ব্যয় এত বেশি ধরা হয়েছে কিংবা এত বেশি খরচ করা হয়েছে যে আমাদের টিকিটের মূল্য অনেক বেশি। টিকিটের মূল্য বেশিও, এবং জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি যে একটা করিডোরে 3 লাখ যাত্রী পরিবহনের জন্য 33,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে। তো আমরা যদি ওই করিডোরের প্রত্যেকটা লোককে একটা করে গাড়ি কিনে দিতাম এবং প্রতি বছর যে ভর্তুকিটা দিই সেটা যদি তাদেরকে তেল খরচ হিসেবে দিতাম, তাহলে ওই 33,000 কোটি টাকা দিয়ে 3 লাখ লোককে গাড়ি কিনে দিয়ে প্রতি মাসে তেল খরচটাও দিয়ে দেওয়া যায়। ইটস সো এক্সপেন্সিভ। সো আমার আসলে মানে আমরা তো এখনো সেই এক্সপেন্সিভ পথে হাঁটছি না। আমরা আসলে জিনিসটা অ্যাসেস করা হচ্ছে যে শুড উই গো ফর, মানে মেট্রো তৈরি করা বা মেট্রো শহরের একটা ব্যাকবোন, সেটা তৈরি করা একটা টেকনিক্যাল সলিউশন, এটা আমার লাগবে, এখনই লাগবে। দ্যাটস এ ভেরি পলিটিক্যাল ডিসিশন যে আমার এখনই লাগবে। দিস এক্সপেন্সিভ সলিউশন, যেমন এক্সপ্রেসওয়ে, ভয়ঙ্কর একটা সলিউশন, মানে ইটস ফর প্রাইভেট কার্স এবং টু এক্সপেন্সিভ। তা আমার আসলে সাবসিডি এবং দ্য পলিসি শিফট শুড গোজ টু পাবলিক ট্রান্সপোর্ট। আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানে ছিল যারা পদচারী তাদের জন্য, তাদের চলাচলের জন্য সুব্যবস্থাপনা করা, ওটা ছিল প্রায়োরিটি। আমরা সেগুলো সব ভুলে গিয়ে আমরা একদম আপনার হাইয়েতে চলে গেলাম। মানে আমাদের যে 2003 থেকে কাজ শুরু হয় এসটিপির, 2005-06 শেষ হয়, ওই একই সময়ে জাকার্তা কাজ শুরু করে। জাকার্তাতে এখন একটা মাত্র মেট্রো রেল লাইন, আর সারা বিশ্বের সবচেয়ে বড় বিআরটি নেটওয়ার্ক, বাসের নেটওয়ার্ক হচ্ছে জাকার্তা, 320 কিলোমিটার। ওরা কাজ করেছে আসলে এই পেডেস্ট্রিয়ান ফুটপাথ নিয়ে, তারপরে বাসে গিয়েছে, তারপরে বিআরটিতে গিয়েছে, তারপরে মেট্রোতে গিয়েছে, এখন একটা লাইন আস্তে আস্তে। আর আমরা হচ্ছে যে প্রথম এই যখন হলো সব বাদ দিয়ে এক লাফে গিয়ে মেট্রোটা তৈরি করেছে। এর যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করে আসা দরকার ছিল, যখন এখন মেট্রো হচ্ছে, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে পারি আমি পৃথিবীর আর কোথাও দেখিনি যে মেট্রো রেল তৈরি হয়ে যাওয়ার পরে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট, টিওডি স্টাডি হচ্ছে মেট্রো রেল তৈরি হয়ে গেছে। মানে আগে, মানে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়েছে, সোজা কথা। উই হ্যাভ লিফট, মানে আমরা একটা লাভ দিয়েছি আর কি।